নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি যথারীতি তোমাদের জন্য একটা রিডিং নিয়ে। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখব তোমাদের সম্পর্কের অবস্থা, পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে কি চাইছে, সত্যি কি সম্পর্কটা নিয়ে এসে সিরিয়াস, সেটা আমরা দেখে নেব। আবারও বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। নিজের ওপরে অতিরিক্ত চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না, কারণ এটা একটা জেনারেল রিডিং, এখানে কারোর পার্সোনাল রিডিং করা হচ্ছে না। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমার দাঁতের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছি কয়েকদিন। তোমরা আমাকে অনেক কিছু টোটকা বলেছো, আমি সত্যি ভীষণ উপকার পেয়েছি ফলো করে। একজন বন্ধু বলেছিলে যে লবঙ্গ দিতে, আমি সত্যি ভীষণ উপকার পেয়েছি। এক কথায় বলতে পারো যে গাইডেন্স ফলো করে ভালো আছি। চলো দেখে নিই প্রথমে তোমাদের কি এনার্জি। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো। আমি চেষ্টা করছি যা যা পেন্ডিং ছিল সবার ধীরে ধীরে রিডিংগুলো করে দেওয়ার। বেশ কয়েকদিন ধরে আমি একেবারেই কাজ করতে পারিনি, খুব খারাপ অবস্থা ছিল, সেই কারণে তোমাদেরও রিডিং দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। আমি জানি তোমরা অপেক্ষা করো আমার জন্যে কখন রিডিং আসবে, আর তোমরা আমায় ভালোবাসো বলেই এত মেসেজ করো, কমেন্টস করো। আমি চেষ্টা করি সবার কমেন্টসে একটু রিয়্যাক্ট করার, কিন্তু সবসময় সম্ভব হয়ে থাকে না। চলো প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো। একটু সুস্থ হয়ে গেলে আবার খুব শিগগিরই লাইভে আসবো। প্রথম লাইভে অনেকেই পাওনি আমায়, যেহেতু আমি খানিকক্ষণ আগেই বলেছিলাম। এবার লাইভে আসলে আগের দিন থেকেই জানিয়ে দেব, খুব শিগগিরই আবারও লাইভে আসবো। চলো দেখি তোমাদের কি এনার্জি। বেশি কথা বলে ফেলছি, তোমাদের অনেক অপেক্ষা করিয়ে ফেলছি। দুটো এনার্জি এসেছে এখানে, যেটা পাচ্ছি তোমাদের মধ্যে কিং কুইন দুটোই পেয়েছি। ওপরটাকে শক্ত করতে চাইছো, ভিতরে নরম একেবারে জল টলটলে অবস্থা, নারকেলের মতো অবস্থা তোমাদের। ওপরে দেখাতে চাইছো তুমি কতটা ভালো আছো, তুমি আর কষ্ট পাচ্ছ না, তোমার কোনো যন্ত্রণা নেই, তুমি হচ্ছে দুনিয়ার সবথেকে সুখী ব্যক্তি, এই জিনিসটা দেখাতে চাইছো ওপর। কিন্তু বাস্তবে কি তাই? ভেতরের মনটা তো দুমড়ে মুচড়ে যাচ্ছে বন্ধু, আমি এখানে বুঝতে পারছি যতটা, যে এনার্জিটা পাচ্ছি। ভেতরের মনটা দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বাইরের কাউকে বোঝাতে চাইছো না, বাইরে দেখাতে চাইছো না। এটা কিন্তু আমি একদিক থেকে বলবো ভালো জিনিস, কারণ তোমার কষ্ট দেখে তোমার খারাপ চাওয়া মানুষগুলো আড়ালে আবডালে হাসবে। কারণ তোমার দুর্বলতার জায়গা যদি কেউ জানতে পেরে যায়, ঠিক সেইখানেই আঘাত করবে। তার থেকে এই ভালো নিজে কষ্ট পাচ্ছি, অন্যের সামনে কেন দেখাবো। তবে কিছু ক্ষেত্রে কষ্ট ভাগ করে নেওয়ার প্রয়োজন আছে, মনটা হালকা হয়। তোমাদের মনের মধ্যে না ভীষণ রকমের লড়াই চলছে, ভীষণ রকমের লড়াই, মানে নিজের সাথে নিজের লড়াই। নিজেকে কন্ট্রোল করতে পারছো না কোনো ক্ষেত্রে ভীষণ অস্থির হয়ে যাচ্ছ, কী করা উচিত, ডিসিশান নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছো, ডিসিশান নিতে পারছো না ঠিক মতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো নিজেকে একটু শান্ত করো। তোমাদের এই মুহূর্তে স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং হচ্ছে, এই মুহূর্তের জার্নিটা কিন্তু ভীষণ ভালো। তোমাদের হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ভালো নেই, আমি ভালো নেই, কিন্তু তোমার জীবনে একটা ভালো সময় আসছে, একটা সুন্দর সোল জার্নির মধ্য দিয়ে যাচ্ছ। অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো মিটতে চলেছে ধীরে ধীরে। অনেকে হয়তো লোন সংক্রান্ত কোনো বিষয়ে আটকে পড়েছিলে, হয়তো লোন স্যাংশন হচ্ছিল না বা লোন শোধ দিতে পারছিলে না, সেরকম কিছু সমস্যায় আটকা পড়েছিলে। সেখান থেকে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আবারও বলছি, তোমরা ভীষণ একটা স্ট্রং এনার্জি ধারণ করছো। নিজেকে কখনোই ছোট করবে না, নিজেকে কখনোই কম ভাববে না। চলো দেখি তোমাদের পার্সন কি ভাবছে সম্পর্কটা নিয়ে, সে কতটা সিরিয়াস, আজকের দিনে সম্পর্কের অবস্থা কি। তোমার পার্সন না সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন, সমর্পণ করে দিয়েছেন, সারেন্ডার হয়ে গেছেন নিজে, যে যা হবে দেখা যাবে, উনি যা করবেন, ভগবান যা করবেন, আল্লাহ গড যা করবেন তাই হবে, আমার আর কিছু করার নেই। ওই ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি,
ও একেবারে দু হাত তুলে নিয়েছে, যা হচ্ছে হোক, যা হবে সেটাই মেনে নেবে সে, একেবারে সারেন্ডার করে দিয়েছে। তবে মানুষের মন তো মাঝে মধ্যে জাস্টিস প্রে করে, মাঝে মধ্যে জাস্টিস প্রে করে যে জাস্টিস হোক, আর জাস্টিস হবে অবধারিত। তবে তোমাদের পার্সোনাল লাইফে কিছু ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসগুলো এই মুহূর্তে মিটে গেছে। হতে পারে সেই মানুষটি ফিনান্সিয়ালি স্ট্রং হয়েছে আগের থেকে। যদি ফিমেল হয়ে থাকে, কিছু মানে মহিলা সংক্রান্ত সমস্যায় ভুগছেন, বা তোমাদের পার্টনার যদি মেল হয়ে থাকে, মানে ফিমেল যারা আছে তাদের ক্ষেত্রে বলবো কিছু লোয়ার পোর্শনের সমস্যা নিয়ে ভুগছেন শরীরের। যাদের ফিমেল পার্টনার ফিমেল, বা যারা ফিমেল দেখছো, উভয়ের ক্ষেত্রে বলছি যে শরীরের নিম্নাংশের কিছু সমস্যা, নিম্নাংশ সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে ভুগছো, বা তোমার পার্টনার ভুগছে। আবারও বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কিন্তু ভীষণভাবে নিজেকে ছোট করে ফেলছো। নিজেকে ছোট করো না। তোমাদের পার্টনার কিন্তু এই মুহূর্তে নিজেকে নিয়ে একটু ব্যস্ত হতে পারে। সেই মানুষটি কোনো নতুন কাজ করার চেষ্টা করছে, নতুনভাবে কিছু করার চেষ্টা করছে, নতুনভাবে রোজগার করার কোনো রাস্তা তৈরি করার চেষ্টা করছে। কারণ সেই মানুষটি জানে যে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে, তোমাকে পেতে গেলে, তোমার সাথে থাকার কথা ভাবতে হলে, বা তোমাকে বাদ দিয়েও তার নিজের জীবনটাকে একটু সুন্দর করতে গেলে তাকে টাকা পয়সার দিকে ভাবতে হবে। তবে তোমাদের এই সম্পর্কে অবশ্যই কোনো থার্ড পার্টির এন্ট্রি হয়েছিল, থার্ড পার্টি আছে এখনও, একেবারে রিমুভ হয়ে যায়নি, যথেষ্ট স্ট্রং পারসন। সেই মানুষটি কিন্তু ভীষণ ম্যানিপুলেটিং এনার্জি ধারণ করে। তোমাদের পার্সনের প্রতি তার একটা দমিয়ে রাখার এনার্জি আছে। তোমার পার্সনকে সে অনায়াসে দমিয়ে দিতে পারে, এই ক্ষমতা সেই মানুষটি রাখে। তবে তোমার পার্সনের মধ্যে এই মুহূর্তে অনেকটাই স্ট্রেংথ এসেছে, অনেকটাই স্ট্রেংথ এসেছে আগের থেকে। আগে সেই মানুষটি যে অবস্থায় ছিল, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই মানুষটি অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা স্ট্রেংথ এসেছে তার মধ্যে। এই আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু সম্পর্কটা নিয়ে বিশেষ কিছু ভাবছে না, কারণ সে ভাবতে পারছে না। এই সম্পর্কে তার কিছু করার নেই, সে নিজের স্টেপ নিয়ে সম্পর্কটাকে ঠিক করতে পারবে না, কারণ সে থার্ড পার্টির কাছে বাঁধা হয়ে আছে, ওখান থেকে বেরোতে পারবে না। সেই কারণে সে সবটাই ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে, সবটাই আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। তবে ডেফিনেটলি এই মানুষটি তোমায় ভালোবাসে। লাভার্সের কার্ড এসেছে। লাভার্সের কার্ড কিন্তু সব রিডিংয়ে আসে না বন্ধু। ডেফিনেটলি ভালোবাসে এই মানুষটি, তোমায় অবশ্যই ভালোবাসে। হতে পারে সে যে অবস্থায় আছে আজকের দিনে দাঁড়িয়ে, সেখান থেকে নিজে কিছু করতে পারছে না, কারণ তার হাত পা বাঁধা, ও থার্ড পার্টির কাছে একেবারে বন্দি হয়ে গেছে। থার্ড পার্টি কিন্তু যথেষ্ট স্ট্রং। তোমার আমি একটু আগেই বললাম যে তোমার পার্টনারকে সে দমিয়ে রাখার ক্ষমতা রাখে। তবে তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে, তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে। ফুলের একটা কার্ড এসেছে, নিউ বিগিনিং হবে। তোমার পার্সন না ফিউচার প্ল্যানিং করতে ভয় পাচ্ছে, ভীষণ রকমের ফিউচার প্ল্যানিং করতে ভয় পাচ্ছে। আর ফিউচার প্ল্যানিং না করলে সেই মানুষটি তোমার কাছে আসবে কি করে? হুইল অফ ফরচুনের কার্ড এসেছে। হুইল অফ ফরচুন, অবশ্যই পরিবর্তন আসবে। একটু আগেই বলেছি যে আমি তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে। কার্ড কীভাবে আসছে দেখো, হুইল অফ ফরচুনের কার্ড এসেছে। অবশ্যই পরিবর্তন হবে, ভাগ্যচক্র অবশ্যই ঘুরবে, কারণ ভাগ্যচক্র কখনোই থমকে দাঁড়াতে পারে না। খারাপ সময়ে ভালো সময় সবটা আমাদের জীবনে পালা করে করে আসে। কোনো মানুষের জীবনে শুধু ভালো সময় কখনোই থাকে না, কোনো মানুষের জীবনে শুধু খারাপ সময় কখনোই থাকে না। সবটা আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। খারাপ পার করতে পারলে তবেই আমরা ভালো পাবো। তোমাদের পার্সন কিন্তু কষ্ট পায়, কষ্ট পায়, মাঝে মধ্যেই যন্ত্রণা অনুভব করে, কারণ সেই মানুষটি হয়তো তখন না বুঝেই থার্ড পার্টির সাথে জড়িয়ে পড়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে সে বুঝতে পারে যে সে ঠিক করেনি। বটমের কার্ড দেখো, কিন্তু এই মানুষটি নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে না, সেই কারণে সে সবটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে। সে এটা ভাবছে যে যখন যা হবে সেটাই আমি অ্যাকসেপ্ট করব, আমার কপালে যা আছে হবে, এই ধরনের চিন্তাভাবনা রাখে এই মানুষটি। তবে তোমাকে বলবো বন্ধু, গাইডেন্স হিসাবে নিও, নিজেকে কখনো ছোট করো না, চেষ্টা করো নিজেকে একটু
ভালোভাবে রাখতে, ভালোভাবে বাঁচতে, নিজেকে ভালোবেসে বাঁচতে।